তুমি কিসে সিলেক্টেড হয়েছো? সিআরপিএফ। সিআরপিএফ এ। কৌশিক তুমি কিসে সিলেক্টেড হয়েছো? আমার নাম কৌশিক মণ্ডল, আমি সিআইএসএফ এ সিলেক্টেড হয়েছি। আমি সিআরপিতে সিলেক্ট হয়েছি। আমার নাম বাপ্পা, আমি সিআইএসএফ এ সিলেকশন হয়েছে আমার। যারা এখনো প্র্যাকটিস করছে, যারা এখনো প্রিপারেশন নিচ্ছে, তাদের জন্য কি বলবে? তাদেরকে বলবো যে ব্যর্থতা তো আসে জীবনে, কিন্তু তারা চেষ্টা যাতে চালিয়ে যায়। শুনবো একসাথে, ঠিক আছে? আরে প্রেম জেগেছে আমার মন, তোমায় আমি ভালোবাসি, তোমায় আমি আজ আমাদের ভিক্টোরি ক্লাবের পিকনিক। সবাই নিজের নিজের কাজে খুব ব্যস্ত। এই ছোট ছোট কাজগুলোই একটা বড় আনন্দের গল্প তৈরি করে। কেউ চেয়ার সাজায়, কেউ বেলুন বাঁধে, কেউ হাসি মুখে কাজ করে। আর এইভাবেই শুরু হয় আমাদের আজকের রাত্রের পিকনিকের গল্প। ফুলিয়েছে, দেখো বেলুন ফুলিয়েছে। এটা ব্লগে দেখাবো যে আমি কাঁচা পিকনিক মানে শুধু খাওয়া দাওয়া নয়, পিকনিক মানে একসাথে হওয়া। এই হাতগুলো যখন ব্যস্ত থাকে প্রস্তুতিতে, তখন মনগুলো ভরে যায় আনন্দে। আজকের রাতটা স্মৃতি হয়ে থাকবে সারা জীবন। এই ছোট মুহূর্তগুলোই বড় স্মৃতিতে পরিণত হয়। আজকের রাত শুধু পিকনিক নয়, আজ গর্বের রাত। বন্ধু মানে শুধু আড্ডা না, বন্ধু মানে একসাথে স্বপ্ন দেখা। আজকের রাতটা শুধু পিকনিক নয়, আজকের রাত হচ্ছে আমাদের সবার জন্য গর্বের। কারণ আমাদের কিছু কিছু ছোট ভাই খুব তাড়াতাড়ি কিন্তু ভারতীয় সেনাতে বা আমাদের দেশের সেবায় কাজে লাগতে চলেছে। দিনভর কাজের চাপ, জীবনের দৌড় সব ভুলে আজ আমরা শুধু বন্ধু। এই হাসিগুলোই কাল আমাদের শক্তি হবে। তো ফ্রেন্ডস, এখানে কিন্তু আমাদের আগুন জ্বালানো হবে, দেখতে পাচ্ছ। যেহেতু ঠান্ডার মধ্যে বনফায়ার করা হবে, আর হেল্প করছে আমাদের রিজুদা, এই যে খুব পরিশ্রম করছে। এটাকে এখন ধরানো হবে, অনেকক্ষণ ধরবে। হ্যাঁ, আর খুব ভালো লাগবে। আমরা এখানে চিকেন কাবাব করে খাবো, তাই না রিজুদা? হ্যাঁ, একদম একদম। অ্যান্ড দেখতেই পাচ্ছ খুব এনজয় হচ্ছে, ভালো লাগছে। আস্তে আস্তে কিন্তু সবাই চলে আসছে পিকনিকে। আমরা এসে পুরো অ্যারেঞ্জমেন্টটা করে দিলাম। হ্যাঁ, হালকা করে ব্যাকগ্রাউন্ড একটা গান লাগিয়েছি, যাতে একটু ইমেজ আসে, পিকনিক ইমেজ। তো খুব সুন্দর লাগছে। অ্যান্ড আস্তে আস্তে সব আমাদের ভাই বন্ধুরা সব এসে পৌঁছাবে, এবং ব্লগটা কন্টিনিউ করো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। তো এটা হচ্ছে আমাদের পলাশদা। পলাশদা, কেমন লাগছে তোমার? খুবই ভালো লাগছে। প্রথমবার এবার, তাই পলাশদা খুব আনন্দিত। খুবই আনন্দ পেয়েছি, মানে এত সুন্দর একটা প্রোগ্রামে এসে আমি খুবই নিজেকে ধন্য মনে করছি। রাত যত গভীর হয় আনন্দ তত বাড়ে। এই গানের সুরে আমাদের পিকনিকের আনন্দ কিন্তু আরও বেড়ে যায়। এই কনকনে শীতের মধ্যে পিকনিক করার মজাই আলাদা। তার মধ্যে কিন্তু মাঝখানে কিন্তু আগুন জ্বলছে, ওহ আরও জমে যাচ্ছে। আর এই দিকে চলছে আমাদের রান্নার সরঞ্জাম, চিকেন পকোড়া, মিক্স সবজি, আরও কত কিছু। রান্নার গন্ধে গোটা পিকনিকের মহল কিন্তু আনন্দে মেতে উঠছে। আজ আমরা একসাথে আছি, কাল কেউ ইউনিফর্মে, কেউ সাধারণ জীবনে, কিন্তু বন্ধুত্ব একই থাকবে। তো আমাদের মাঠের ছোট ছোট ভাইগুলো যারা আমাদের ভারতের সেনাবাহিনীতে যোগ দিতে যাবে, যারা রয়েছে এখানে, হ্যাঁ, তো এখানে আমাদের প্রথম ভাই রয়েছে। নাম কি ভাই? সুদীপ মণ্ডল। তুমি কিসে সিলেক্টেড হয়েছো? সিআরপিএফ। সিআরপিএফ এ। আচ্ছা, তারপরে আছে আমাদের কৌশিক ভাই। হ্যাঁ, কৌশিক তুমি কিসে সিলেক্টেড হয়েছো? আমার নাম কৌশিক মণ্ডল, আমি সিআইএসএফ এ সিলেক্টেড হয়েছি। বাহ, ভেরি গুড ভেরি গুড। আচ্ছা, তারপরে আমাদের লালা, আমরা লালা বলে চিনি ওকে। আমার নাম হচ্ছে দীপঙ্কর লালা, আমি সিআরপিতে সিলেক্ট হয়েছি। বাহ, ভেরি গুড ভেরি গুড। আর তার মধ্যে সব থেকে আমাদের ক্লোজ এবং খুব বিচ্ছু একটা ছেলে, হ্যাঁ, বাপ্পা। আমার নাম বাপ্পা।
আমি সিআইএসএফে সিলেকশন হয়েছে আমার। আর খুব ভালো লাগছে আজকে এরকম একটা প্রোগ্রাম হচ্ছে, সবাই মিলে একসাথে আনন্দ করবো আজকে। আর কয়েকদিন পর আমরা চলে যাব, ওটার তো কষ্ট আছেই, তার জন্য আজকে সবাই মিলে একসাথে হয়েছি আমরা। আচ্ছা, তোমাদের চাকরি পাওয়ার অনুভূতিটা কেমন? বেসিক্যালি বলতে গেলে একটা মনোভাব তখনই বুঝতে পারা যায় যখন চাকরি পাওয়ার আগের সিচুয়েশন এবং চাকরি পাওয়ার পরের সিচুয়েশন। চাকরি পাওয়ার পরের জগৎটা সম্পূর্ণই আলাদা রকম অনুভূতি একটা। অনেকগুলো খারাপ সময় পার হয়ে, অনেকগুলো খারাপ দিন পার করে আজকে এই প্রোগ্রামে উপস্থিত হয়েছি। আর তার মধ্যে খুব ভালো লাগছে, অনেক ভালো মানে কি বলবো, খুবই সুন্দর এখন ফিল হচ্ছে নিজেকে। আর সবারই একটু শুনে নিব যে এদের ফিলিংস কেমন হচ্ছে। আমি যেটা বলবো যে যখন প্রিপারেশন নিচ্ছিলাম তখনকার সিচুয়েশন এরকম ছিল যে এত কষ্ট করছি, এত খাটছি, তারপরেও যে বেরাবে কিনা তার কোনো ঠিক ঠিকানা নেই। আমাদের যে বন্ধুগুলো, মানে বন্ধু যারা আমরা আছি, আমরা সবাই খুব চেষ্টা করেছি। ইভেন দো যারা আমরা চেষ্টা করেছি তাদের মধ্যে হয়তো আমাদের অনেকেরও হয়ে গেছে, অনেকের কিন্তু হয়নি। এবার এটার মানে এটা না যে ওরা প্র্যাকটিস করেনি, ওরা কষ্ট করেনি, ওরাও কষ্ট করেছে। এবার এখন আমরা হয়েছি বলে এখন হয়তো আমরা লোকের মাঝখানে আসছি, কিছুদিন পরে হয়তো ওরাও আসবে। তো বলতে গেলে এখন যে আমরা সিলেক্টেড হয়ে গিয়েছি, মনের মধ্যে অনেক বেশি আনন্দ আছে। এতদিনের কষ্ট পরিশ্রম সব যেন চোখের সামনে এখন দেখতে পাচ্ছি। হ্যাঁ, এখন মনে হচ্ছে যেন সাকসেস হাতে চলে এসেছে। তো দেখা যাক, সামনে দিন এখনও অনেক আছে, এখন আরও অনেক কিছু দেখতে বাকি আছে। আমিও আছি, সামনের দিনে দেখা হবে, অনেক কথা হবে। বাপ্পা, ফ্যামিলিগত দিক থেকে সাপোর্ট কেমন পেয়েছিলে তুমি? আমার ফ্যামিলিতে অলওয়েজ সাপোর্ট ছিল এবং এখনও আছে। শুধু একটু খারাপ লাগছে, চলে যাব কয়েকদিন পর। আর এই সাফল্যটা শুধুমাত্র আমার ভিক্টোরি ক্লাবের জন্যই হয়েছে। এটা না, চলে যাওয়া মানেটা অবশ্যই এতদিন পরিশ্রমের পর যখন একটা সফলতা পাওয়া যায় তখন কিন্তু অনেক আনন্দের মধ্যে আছে, কিন্তু তার একটা সাথে দুঃখ কষ্টও আছে। আছে। একদম। আর আর বলবো না, যারা এখনো প্র্যাকটিস করছে, যারা এখনো প্রিপারেশন নিচ্ছে, তাদের জন্য কি বলবে? তাদেরকে বলবো যে ব্যর্থতা তো আসে জীবনে, কিন্তু তারা চেষ্টা যাতে চালিয়ে যাক। সে পরে কি হবে, ফলটা পরে কি হবে সেটা দেখা যাবে পরে, কিন্তু এখন যেটা চলছে চলে উপরে, কষ্টটা চালিয়ে যাক তার। একদম। তো ধন্যবাদ তোমাদেরকে এই ক্যামেরার সামনে নিজের আশা বা নিজের যেটা মনের কথা আছে সেটা তুলে ধরার জন্য। থ্যাংক ইউ। যারা স্বপ্ন দেখে তারাই একদিন ইতিহাস গড়ে। আমাদের ভাইদের জন্য ভালোবাসা আর সেলুট রইল। শুনবো একসাথে, ঠিক আছে? আরে প্রেম জেগেছে আমার মন, তোমায় আমি ভালোবাসি, তোমায় আমি ভিতরে দুঃখ তো লাগছে। এটা আমি একবার ফেসবুকে প্রথম টাকা পেয়েছি, এই ছেলেটাই এই সব এডিট ফেডিট এই করতাম। আমার সাথে এর কন্ট্যাক্ট ছিল 50-50, আমি টাকা দিইনি। আমি সিআইএসএফে সিলেকশন হয়েছি। আমার নাম দীপঙ্কর লালা। ব্যাকেটে আরেকটা নাম আছে, সেটা হচ্ছে হ্যান্ডেল। লজ্জার কিছু নাই, সবাই বন্ধু বান্ধবের মধ্যেই আছি, তাই তো? একদম। হ্যান্ডেল নাম নিয়ে কি তোর কোনো অসুবিধা আছে? তোমার নাম দেওয়া আমার জন্য কোনো অসুবিধা নেই। আপনার নাম? কৌশিক মন্ডল, আমি সিআইএসএফে সিলেক্টেড হয়েছি। সিআরপিএফ। আমি সিআরপিএফে সিলেকশন হয়েছি।
মিস্টেক হবে না, কেবিন যায় না। আমার নাম ওয়াসিম সরকার, বিএসএফ সিলেক্টেড হয়েছে। তবে ফার্স্ট হচ্ছে মাস্টারদা বলে আছে, এক্স আর্মি, তাকে ডাকবো 4টা কথা বলার জন্য। ভালোভাবে ট্রেন্ড করেছে, তার জন্য সুফলকেও অনেকটাই এর জন্য। তো দেখতে পাচ্ছ এই ছোটো ছোটো ভাইগুলোকে আমরা স্টেজের উপরে দাঁড় করিয়েছি এবং তারা যেহেতু ট্রেনিংয়ে চলে যাবে তার জন্য কিন্তু তাদেরকে আমরা কিছু কিছু পুরস্কার দিচ্ছি। অ্যান্ড এই পুরস্কার বা এই টোটাল পিকনিকের পুরো ক্রেডিটটা কিন্তু সুফলদা, আমাদের হেড হচ্ছে সুফলদা। সুফলকে না ছাড়া কোনো কিছুই সম্ভব না। সুফল, তুমি সবার মাঝখানে এসো। আমাদের হেড ক্লাবের পক্ষ থেকে সব ভাইকে যেমন দেওয়া হচ্ছে এবং সুফলকেও আমরা সম্বর্ধনা জানাবো। সুফল হিপ হিপ, সুফল হিপ হিপ, সুফল হিপ হিপ। কিছু বলো। তো পিকনিকে প্রায় আমরা অনেক এনজয় করেছি, দেখতে পাচ্ছ সেলফি নিচ্ছি খুব সুন্দর করে। অ্যান্ড এইখানে কিন্তু প্রায় অনেকটা রাত হয়ে গেছে, এবার আমরা খাওয়া দাওয়া করতে শুরু করব। দেখতেই পাচ্ছ সবাই কিন্তু খেতে বসেছে, আমরাও একটু পরে খেতে বসবো, কারণ আমাদের পিকনিক খুব জমেছিল, খুব আনন্দ করেছি, খুব এনজয় করেছি, খুব ভালো লেগেছে আমাদেরকে। আর রান্নাগুলো খুব ভালো হয়েছিল। দেখতে পাচ্ছ সুফলদা দাঁড়িয়ে খাচ্ছে, যে আমাদের হেড, সে কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছে। তো খুব ভালো লেগেছে আমাদেরকে। অ্যান্ড এই যে দেখতে পাচ্ছ সবার শেষে বাজি ফোটানো হচ্ছে। ওহ, দারুণ মজা হয়েছিল, দারুণ। করবে না ভাই, না ডাকলে। এখানে 100 জন 150 জন আছি। সন্তোষ আসো কাকা। আমাদের লাস্ট সেলফি আজকের পিকনিকের। এখানে এবার লাস্ট সেলফি তুলবো। এই যে আমাদের সাথে আছে বিপ্লব দা। আয় পল্টু দা। হ্যাঁ, তো পিকনিক ভালো লাগলো কিনা বিপ্লব দা? দারুণ একদম হিপি ফুররে। হ্যাঁ, চলো সেলফি তুলি, চলো সবাই সেলফি তুলি, চলো। ফ্রেন্ডস, আমাদের পিকনিক এখানেই সমাপ্ত। খুব এনজয় করেছি পিকনিকে, খুব মজা করেছি, দারুণ এনজয় হয়েছে। দেখতে পাচ্ছ সবাই বাড়ি চলে গেছে। এই যে আমাদের পিকনিক এখন জিনিসপত্র সব গোছানো হচ্ছে এই যে। অ্যান্ড ভিডিওটা যদি তোমাদের খুব ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি একটি লাইক করে দেবে, কমেন্ট করে দেবে, শেয়ার করতে তো ভুলবে না। আর আমার ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। আর যারা ফেসবুক থেকে দেখছো ফেসবুক চ্যানেলটি অবশ্যই ফলো করে নেবে। তো আশা করছি সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। গুড নাইট বন্ধুরা।